হঠাৎ করে ঝড় উঠছে, অনেক গরম সকাল থেকে। দেখেন এখন প্রচুর বাতাস। এটা দরকার ছিল করবার, আর দুদিন বাকি। এত পরিমাণের গরম, সকাল হতে গরমের জ্বালায় হাঁসফাঁস করতেছিলাম। যেই যাক, আল্লাহর রহমতের বাতাসের সাথে কোনো কিছু তুলনা হয় না। দুই এক ফোঁটা বৃষ্টি আসা ধরছে। আল্লাহর অসীম রহমত, আল্লাহ বৃষ্টি হোক। আমরা এখন বৃষ্টি চাচ্ছি, কারণ এত গরম সহ্যের সীমা ছাড়াই ফেলছে। ওই যে দেখেন ছাদের উপরে প্রত্যেকটা গাছ, ঝড় মানে ধুলা বালি উড়ে একাকার। এখন পর্যন্ত আমাদের গরু কেনা হয়নি। আকাশে প্রচুর মেঘ আসছে। দোয়া করেন জানি বৃষ্টিটা অবশ্যই হয়। চাই এখন বৃষ্টি হোক। গরম একটা অতিরিক্ত হাঁসফাঁস করে, এই যে গাছ কীভাবে এই পরিমাণ বাতাস হচ্ছে যে সমস্ত বালি সব ঘরে এসে ঢুকেছে। এখন ঘুরে ঘুরে দুই একটা বৃষ্টি আসছে। ও শান্তি। আমিও তো আবার বৃষ্টি আসলে পানি ধরার জন্য পাগল হয়ে যাই। আমার একটা গাছ দেখেন কোথা থেকে, এই যে আমার পিলারের সাথে পেঁচিয়ে এই যে দিয়ে দিয়েছি। আল্লাহ, অনেক টিনের ঘর থাকে, টিন উড়ে উড়ে চলে গেছে। ওই যে ছাদটা দেখুন, ওইটা আজকে ঢালাই। এখন যদি বৃষ্টি হয়, এদের অবস্থাটা কীরকম হবে? এটা আমার কারি পাতার গাছ। দেখেন কিভাবে অন্ধকার হয়ে গেছে। বাসায় লাইট না জ্বালালে আর কিচ্ছু দেখা যাবে না। আমি কিছু মশলা রেডি করতেছিলাম, যেন ঝড় দেখে আর চুপ থাকতে। দেখেন একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে ঘরের ভিতরে। যে আমার খাঁচায় কবুতর আছে, ওরা ভয় পাচ্ছে ঝড় দেখে। মানে প্রচুর শোষো আওয়াজ হচ্ছে। যখন অনেক দিন পরেই ঝড়টা আসতেছে। আর মেঘ দেখেন আকাশে কালো হয়ে গেছে একদম, ঘরের ভিতরে এই জন্য কালো হয়ে গেছে। এই যেখানে গাছে আমি সকালে আজকে পানি দিছি, তাও রৌদ্রের জন্য গাছ বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে। সব গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ তাপ তৈরি হয়েছে। এই যে ওরা ভয় পাচ্ছে, ডিম পেড়ে বসে আছে। এই যে বাতাস দেখে ভয় পাচ্ছে। ওই যে আমার ডিম দিছে, আর ও একা, ওর জন্য একটা পায়রা, একটা পায়রির দরকার হবে। আর ওখানেও ডিম পেড়ে বসে আছে। ভালোই হবে কোরবানির বৃষ্টি মোটামুটি আসলে। একটু কি আসতেছে মা? এই যে ফুল আসছে গাছে, কত সুন্দর। বৃষ্টি হলে গাছগুলো আর একটু সুন্দর হবে। গাছ সব নষ্ট হয়ে গেছে। এটা মেয়ে ফুল গাছ, ফুলটা হয়ে এবার বৃষ্টি কম দেখে অল্প হয়ে ঝরে গেছে। গাছ বেশি সুবিধা করেনি। এই গাছটা নাড়া লাগবে। ওরে আকাশে ডাক শুরু হয়ে গেছে। বৃষ্টি কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। বৃষ্টি শব্দটাই আলাদা, কিন্তু বিল্ডিং বাড়িতে কোনো বৃষ্টির শব্দ অনুভব করা যায় না। এই যে দেখেন, ও শব্দ করতেছে ভীষণভাবে। এতদিনে আমাদের এখানে কাজ চলছে, যে শব্দ হইতো, ওই যে পাইলিংয়ের কাজ ছিল। এখন ঈদ এসে গেছে, আর একদিন বাকি আছে। 2 দিন না, 2 দিন বাকি আছে। এই জন্য সব ছুটি, কাজও শেষ, চলেও গেছে। ঝড়ের শেষে এবার বৃষ্টি আসলো মাশাল্লাহ। মানে পরানটা ঠান্ডা হওয়ার মতো। সবাই ছাদে ভিজতেছে। ওই যে প্রচুর বৃষ্টি। আমার আগে গাছ ভিজবে, তারপর আমি পানি ধরবো। ওই যে এদিকে করতেছে, এই যে কবুতরের উপরে আমার দেওয়া ঢাকনা দেওয়া ঠিক করে দেয়।
ওরা ভিজতেছে বৃষ্টির পানিতে, আকাশে গুম গুম করে ডাকতেছে। রহমতের পানির চেয়ে কিছু আছে? বৃষ্টির পানি অনেক শান্তি রে, মানে গরম হাঁপসাই গেছিলাম। আল্লাহর রহমতের বৃষ্টির কাছে কিচ্ছু না। দেখছো অবস্থা, এক মুহূর্তে পৃথিবী ঠান্ডা হয়ে গেছে। ওরে গরম ছিল রে বাবা, রে বাবা। এই যে এখন ঝড়, আবার ঝড়ের মতো ছুটছে। বৃষ্টিটা হয়ে যাক। এই আমার এই এই দেখেন আমার এই বারান্দায়ও বৃষ্টি আসা শুরু করছে। আমি সকালে আজকে গাছে পানি দিছি। এখন এরকম জানলে বৃষ্টি হবে তাহলে একটু গাছে পানি দিতাম না আজকে। যাও, আল্লাহর রহমতের পানি দরকার ছিল, গাছ বিজুক। আমি সামনে কিছু গাছ রাখি, নেই শুধু বৃষ্টির পানির জন্য। বৃষ্টি পানি হলে পরে ভিতরে ততটা আসবে না মনে হচ্ছে, তাহলে আমি পলিথিন দিতাম। দেখেন আকাশে প্রচুর মেঘ। আজকে কোরবানির গরুর আনার কথা, কিন্তু গরু এখন তো আমার কেনা হয় নাই, তবে যাবে বিকালে। সকালে কিছু দেখছে। আমার মেহেন্দি গাছটায় দেখেন প্রচুর পাতা ধরছে। বৃষ্টির পানি পাইলে আবার আরও তরতাজা হয়ে যাবে। গাছগুলো বৃষ্টির পানির অভাবেই নষ্ট হয়ে গেছে। যাক, পানি কিছুটা পড়ছে আলহামদুলিল্লাহ। ওই ছাদটায় ডালাই, এখন এই বৃষ্টিতে ছাদের ডালাই তো নষ্ট হয়ে গেল। অল্প হয়ে থাইমে গেলে অসুবিধা হবে না। আমরা খিচুড়ি রান্না করছি বৃষ্টি দেখে। যখন বৃষ্টি দেখলাম তখন ভাবলাম যে ঠিক আছে, অন্য কিছু আর করবো না, খিচুড়ি রান্না করি। খিচুড়ি আমার হয়ে আছে। খিচুড়ি রান্না তো কয়েকবার দেখাই, সেটা দেখানোর দরকার, কারণ বৃষ্টির দিনের খিচুড়ি তো সবারই ভালো লাগে। তো এখন পেঁয়াজ, এখানে ঘি দিয়ে একটু পেঁয়াজটা দিলাম, ফোড়ন দেবো। ওইটা আমি যা হয়ে গেছে, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম। খাবো আমরা। ডিম ভেজে নিয়েছি, আচার আছে, শসা, লেবু সব রেডি করে নিয়েছি। এখন খাবার দেব। এখানে সবজি খিচুড়ি, এখানে মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, তারপর বরবটি, শাক, 2 পদের শাক না মা, 2 পদের শাক দিয়ে আমরা একটু শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়েছি। আমার নাতিরটা তুলে রাখছি, ও এখান থেকে খাবে। হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিলাম। আমি এখন বাড়বো, প্লেটের বাইরে নেই, সবাইকে দেবো খাবার। মনে হয়েছে খিচুড়িটা ভালোই লাগবে খেতে, কালারটাও সেই সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। এখন আমি ডিম দিলাম, এখানে শসা দিলাম, লেবু এবং নিজের হাতের তৈরি করা আচার। আচার দিয়ে খিচুড়ি এমনিই খাওয়া যায়, আর তো সবজি খিচুড়ি কিছুই প্রয়োজন হয় না। কেমন হলো আচার, খিচুড়িটা বলবেন। আচারও বা কীরকম হলো। এই জ্যৈষ্ঠ মাসের সিজনের আমের আচার। আমি অনেকগুলোই আচার করছি, পরে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, বলবেন আপনারা কেমন আছে। একটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন,
কমেন্ট করবেন।